আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে আজকে আমি রুটি বেলবো না, আর আজকে আমি পানি দিয়ে ব্যাটার করে নিয়েছি। আর এটা দিয়ে দেখবেন রুটির মতো হয়ে যাবে, রুটি বা পরোটা যাই বলেন না কেন। আর খেতে কিন্তু এটা খুবই মজা হয়। আর এটা করার কারণ হচ্ছে মেয়ে খুব সকালে স্কুলে যাবে, তো 7টার মধ্যে বের হতে হবে। এই কারণে আমি তাড়াহুড়ো করে এভাবে ব্যাটার করে নিয়ে তারপরে আমি ফ্রাই প্যানে ভাজি। প্রায় সময় এভাবে করি, যখন রুটি করতে পারি না তখন এইভাবে করি। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর আমার মতো এইভাবে কে কে করেন কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। আর এই রুটি বা পরোটা কিন্তু আমরা ডাল চচ্চড়ি আর ডিম পোচ দিয়ে খেয়েছিলাম। তারপর টুকিটাকি অনেক কাজবাজ করলাম। এই যে 3 পিসের কিছু কাজ বাকি ছিল, ওই কাজগুলো করলাম, একটু আয়রন করলাম, তারপরে রান্নার চলে গেলাম। আর আজকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। তো বন্ধুদের সাথে ভাবলাম শেয়ার করি। খুব সাধারণভাবে কিন্তু এই রান্নাটা করেছি, একবারে সাদামাটা, শুধু পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই আর তেল তো আছে, লবণ, তাছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করব না। তো আমি আগে মাছটা ভেজে নিলাম। মাছটা ভেজে তারপর আমি কাঁচকলাটাও একটু হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব, যাতে এটার কষকষ না লাগে, কষ ভাবটা। বেশিক্ষণ না, বেশিক্ষণ সেদ্ধ করলে আবার এটার ভিটামিন চলে যায়। এই কারণে হালকা একটু ভাপ দিয়ে নেব, মানে পানিটা একটু ফুটে উঠলেই এটা ওই যে নামিয়ে নিচ্ছি আমি। তারপর ওই যে মাছ ভাজা কড়াইতেই আমি আবার এটারে ভেজে নিলাম। ইলিশ মাছের তেলেই একটু লবণ দিয়ে, একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপর আমি এই কাঁচকলাগুলো ভেজে নিব। আর কিছুক্ষণ এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে। তো ভেজে নিলে কিন্তু এটা খেতে খুবই মজা হয়। এইভাবেও কষিয়ে রান্না করা যায়। তারপর একটু ভেজে নিলাম যাতে স্বাদটা একটু বাড়ে, এই কারণে। আর আমি ইলিশ মাছে শুধু পেঁয়াজ বাটাই দেই, রসুন দেই না। রসুন দিলে ইলিশ মাছ রান্নার যে একটা সেন্ট, ইলিশ মাছের যে একটা ঘ্রাণ, এটা থাকে না। পেঁয়াজ দিলে ইলিশ মাছের ঘ্রাণটা বজায় থাকে, এই কারণে রসুনটা দেওয়া হয় না, দেই না। অনেকে খায়, কিন্তু আমি ইলিশ মাছে রসুন খাই না। তো আমি শুধু পেঁয়াজ বাটাটাই দিব, আর এই পেঁয়াজ বাটাটা দিয়েই রান্না করব। তো বন্ধুরা, এই যে আমি ভিডিওটা দেখাইতেছি, এই ভিডিওটা কিন্তু অলরেডি আমার 2 বছর আগের করা ছিল। এটাই আমার প্রথম ভিডিও, বুঝতে পারছেন? তো আমার কাছে এখন কোনো ভিডিও ছিল না, তো কি করব। তো ভাবলাম প্রথম ভিডিও যখন করছিলাম, মানে ট্রাই করার জন্য, কিভাবে ভিডিও তৈরি করে না করে কিছুই জানতাম না। এক হাত দিয়ে এইভাবে মোবাইল ধরছি আর ভিডিও করছি, রান্না করছি, কি করব। আর মোবাইলটা ওইভাবে ধরতেও পারি নাই, এই যে মোবাইলটা ধরাও হয় নাই। আর এইভাবেই আমি ভিডিও করছি আর রান্না করছি। তারপরে আমি পেঁয়াজটা আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আর এখন একটু পানি অ্যাড করব, মশলাটা যাতে পুড়ে না যায়। একটু পানি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হলে তারপর আমি কাঁচকলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো, প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
আর অনেক আগের ভিডিও, বুঝছেন, 2 বছরেরও বেশি হবে। তখন মানে ট্রাই করতেছিলাম যে ভিডিও আর করে কিভাবে, রান্না করে কিভাবে। যাই হোক, এটা ছিল, দিয়ে দিলাম, মেমোরিতে ছিল। তখন আর একটা মোবাইল ছিল আমার, আর আমরা এই বাসায় ছিলাম না, অন্য বাসায় ছিলাম। তো কেমন হলো জানাইবেন কমেন্টে রান্না। আর আমি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে এইভাবেই রান্না করি সব সময়, শুধু পেঁয়াজ বাটা দেই, তাছাড়া অন্য মশলা দেই না। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন, আর আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় সবার আগে। তো বন্ধুরা, এই যে প্রায় হয়ে আসছে তরকারিটা। এখন আমি মাছটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না কিন্তু অলরেডি শেষ হয়ে আসছে। আর এখন আমি এত কাজের চাপে আছি, কারণ মেয়ে অসুস্থ, এই কারণেও ঠিকমতো রান্না হয় না, যে ওইগুলো ভিডিও করব, ছাড়বো। আর হচ্ছে টেইলারি কাজও অনেক আমার জমে গেছে, ওইগুলো করতে হইতেছে, এই কারণে নতুন ভিডিও করতে পারতেছি না। তাই নতুন পুরাতন ভিডিও মিলিয়ে ছাড়লাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।